নাটোর বগুড়া মহাসড়কটি 5 বছরেও প্রশস্ত হয়নি। নির্মাণের সময় বারবার ভেঙে যাচ্ছে সড়কটির উপরের অংশ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল আহমেদ, এই সড়কটি বারবার সংস্কার করার পরও টেকসই হচ্ছে না, কেন হচ্ছে না এবং ঠিকাদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো পরিকল্পনা নেওয়া হয়েছে কিনা? রয়েল আসলে এই যে সড়কটি নাটোর বগুড়া মহাসড়কের কথা আমাদের প্রতিবেদনে বলছিলাম, তো এই সড়কটি কিন্তু নির্মাণের পর থেকেই বারবার ভেঙে যাচ্ছে এবং এর উপরিভাগের যে অংশ সেটা বারবার কেটে ঠিক করার পরেও এটা টেকসই হচ্ছে না। কারণ হিসেবে স্থানীয় জনগণ এবং সড়ক বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে এই সড়কটির যে নির্মাণের সময় ত্রুটিপূর্ণ কাজের কারণে কিন্তু এটি টেকসই হচ্ছে না এবং নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল একদম নির্মাণের সময়, সেই কারণে এই সড়কটি টেকসই হচ্ছে না এবং এই সড়কটি 5 বছর অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত এই নির্মাণ কাজ শেষ হয় নাই। সে কারণে স্থানীয় জনগণ এবং সড়ক বিভাগের লোকজন দুষছেন যে এই ঠিকাদারের অবহেলা এবং কর্মকর্তাদের অবহেলার কথাও কিন্তু স্থানীয় জনগণ বলছেন। এবং রয়্যাল নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সাহায্যে যে এই সড়কটি কিন্তু এখন পর্যন্ত হস্তান্তর হয়নি সড়ক বিভাগের কাছে, কিন্তু তারপরেও কিন্তু এই সড়কটি দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ঢেউ ঢেউ হয়ে গেছে এবং এর যে উপরিভাগের নানান অংশ এগুলো কেটে কিন্তু ঠিক করা হলেও এগুলো টিউমার অপারেশনের মতন বারবার কেটে ঠিক করার পরেও এই সড়কটি টেকসই হচ্ছে না। এর ফলে মানুষের ভোগান্তি বাড়ছে এবং একই সাথে ঠিকাদারি যে প্রতিষ্ঠান তারা কিন্তু এর আগে এই সড়কটি যখন কাজ করে তখন তারা এই সড়কের পাশ থেকে মাটি কেটে সড়ক প্রশস্ত করার অপরাধে সড়ক দুর্বল হয়ে যায় এবং এর ফলে নাটোরের একটি আদালত তাদের বিরুদ্ধে মামলা করে এবং সেই মামলা কিন্তু প্রমাণ হয়েছিল যে তারা প্রায় 1 কোটি টাকার বেশি ক্ষতি করেছে সরকারের। বুলবুল আহমেদ, আপনি খবরাখবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হব।